সবসময় আমার নতুন কিছু করতে ভালো লাগে, যেমন নতুন নতুন রেসিপি রান্না করতে আর নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। এর জন্য আমি সবসময় ট্রাই করি নতুন কিছু রান্না করার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ তোমাদের সাথে আমি আমার নতুন একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটার আমি নাম দিয়েছি ব্রেড স্টিক। এটা খেতে যেমন ক্রাঞ্চি তেমনি মজাদারও। এই নতুন রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি কয়েকটা আলু বয়েল করে নিয়েছি। এখানে আমি 3টের মতো আলু বয়েল করে নিয়েছি। আলুগুলো আমি ছোট ছোট টুকরা করে বয়েল করেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, এতে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, ম্যাগি মশলা আর চাট মশলা। ম্যাগি মশলা আর চাট মশলা একসাথে ব্যবহার করার কারণে এর স্মেলটা কিন্তু খুবই ভালো আসে। তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আমার আলু মাখাটা একদম হয়ে গেছে, এখন পরের পর্যায়ে চলে যাব। এরপর একটি পাউরুটি নিয়ে নেব। পাউরুটির মধ্যে সেই আলু মাখাটা ভালো করে 4 কোণায় ছড়িয়ে দেব। আলুর এই মিশ্রণটি কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এভাবে 4 দিক সুন্দর করে আলুর মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে। এরপর একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে লম্বা করে কেটে নিতে হবে। বেশি চিকন করলে হবে না, এতে কিন্তু রুটিটা ভেঙে যাবে। আমি একটা রুটি কিন্তু 4টি ভাগে কেটে নিয়েছি। এভাবে সবগুলো রুটি তৈরি করে কেটে নিতে হবে। আলুর এই মিশ্রণটা যদি ছোট ছোট গোল করে বা চ্যাপ্টা করে নিয়ে বেসনের মধ্যে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু আলুর চপ হিসেবে খেতে ভীষণ ভালো লাগবে। একটি নতুন রেসিপিও তৈরি হয়ে যাবে। যাই হোক, এভাবে লম্বা করে ব্রেডটি কেটে নিতে হবে। এরপর একে একে সবগুলো রুটির মধ্যে আলুর মিশ্রণটি মেখে লম্বা করে কেটে নিয়েছি। আলু আর ব্রেডের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলায় পোহাতে হয় না, আর অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আমার কাছে খুবই ভালো লেগেছে, তোমাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। এর জন্য আমি এই ভিডিওটি তোমাদের জন্য শেয়ার করছি। আমার সবগুলো ব্রেড কিন্তু কাটা হয়ে গেছে। এখন এগুলো ডিপ করে ভাজার জন্য একটি মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণের ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। এর জন্য আমি মুখেই বলে দিচ্ছি। মিশ্রণটি তৈরি করার জন্য আমি এখানে ময়দা আর চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া। এরপর ভালো করে মিশ্রণটি মেখে নিতে হবে। বেশি পাতলা বা বেশি ঘনও করা যাবে না। মিশ্রণটি আমি তোমাদের দেখাতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। এরপর ব্রেডটাকে ওই মিশ্রণের মধ্যে ডিপ করে ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। একে একে সবগুলো ব্রেডই এভাবে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ব্রেড স্টিক। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। আমি জানি অবশ্যই তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে, কারণ এই ব্রেড স্টিক রেসিপিটা খেতে যেমন মজাদার তেমনি অনেক ক্রাঞ্চি বা মুচমুচেও। বিকাল, সন্ধ্যা কিংবা যে কোনো আড্ডা এই রেসিপিটা যদি তৈরি করা হয় তাহলে সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।